আচ্ছা বুজুর্গ সাহেব, বলেন না আমাকে কি করতে হবে। আমার ভাই হত্যার সঠিক প্রতিশোধ আমি নিতে চাই, তা যদি আমার জীবনের বিনিময়েও হয়। বলুন আমাকে কি করতে হবে। কিন্তু টিনার যদি কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি করব? আমি তো সম্পূর্ণ একা হয়ে যাব। ভয় পেও না টুনি, টিনার সাহস আর বুদ্ধি টিনাকে বাঁচিয়ে নিবে। আর খোদা টিনাকে এই জঙ্গলের ভেতর সব থেকে বুদ্ধিমান বানিয়েছেন। খোদা তাআলার রহমত টিনার উপর সব সময় আছে, তাই টিনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বুজুর্গ সাহেব বলেন, আমি কিভাবে ওই শিয়ালকে কঠিন শিক্ষা দিতে পারি? শোনো টিনা, ওই শিয়ালকে হত্যা করার জন্য অনেকেই অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। বরঞ্চ শিয়ালের খাবার হয়েছে। খুব মন দিয়ে শোনো টিনা, ওই শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য ওই শিয়ালকে একটি মায়া ছানা খাওয়াতে হবে। বলেন আমি কিভাবে ওই মায়া ছানাকে খোঁজ করব, আর কোথায় বা পাবো ওই মায়া ছানাকে? খুব মন দিয়ে শোনো টিনা, 1 2 3 চারিদিকে বড় বড় গাছ পার হও 3 দিন। সামনে দেখো গুহা, বসে আছে কাল্লু মামা, ভেতরে পাবে মায়া সানা। টিনা, আমি আমার বড় ছেলেকে হারিয়ে ফেলেছি। আমি আর তোকে হারাতে চাই না বাবা, আমিও তোর সাথে যাব। আহ মা, আমি একা কোথায় যাচ্ছি? তোমাদের দোয়া তো আমার সাথেই থাকে সব সময়। আর বুজুর্গ সাহেব তো বললেনই আমার কিছুই হবে না। তুমি দেখো মা, আমি খুব তাড়াতাড়ি ওই শিয়ালকে কঠিন শাস্তি দিয়ে বাসায় ফিরে আসবো। নিজের খেয়াল রাখিস বাবা। টুনি, তুমি সাবধানে যেও, আর তোমার চোখ কান খোলা রেখো। তোমার কিন্তু পদে পদে বিপদ হবে, তুমি সব বিপদ অতিক্রম করে জয়লাভ করবে আশাবাদী আমরা সবাই চাই তুমি ওই দুষ্টু শিয়ালকে কঠিন শিক্ষা দাও। তুমি সাবধানে যেও, ভালো থেকো তাহলে। ঠিক আছে মা, তোমরা ভালো থেকো। আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আমি তাহলে চললাম মা। এই বলে টিনা মায়া ছানা আনতে বের হয়।